কিশোরগঞ্জে হাওরের মধ্যে যে ৭ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার যে আলপনা আঁকলো, এটাতে দেশের সম্পদ নষ্ট হইল। কোনো বেনিফিট নাই, কোনো দেশের মানুষের মাটির কোনো কিছুর উপকার হয় নাই। এই টাকা যদি কোনো গরিব দুঃখীদেরকে দিত, তাহলে অনেক মানুষ একটা কর্মসংস্থান পাইতো, ভিক্ষাবৃত্তি থেকে তারা কি হেফাজত পাইতো, তাই না? এই রংটা যদি আমি কত অকেজো গাড়ি আছে, বাস আছে, এগুলোর মধ্যে যদি লাগাইতাম তাহলে একটা লাভ হইতো। কিন্তু মাটির মধ্যে রং লাগায়া ৭ কোটি টাকা ব্যয় করে কি লাভটা হইল? কোনো লাভ হয়েছে? কোনো লাভ নেই। তাহলে এই যে আমার চিন্তার জগৎ, এই কলা বিজ্ঞানীরা ঢাকায় বিএসসির মধ্যে কি যে চিন্তা করে, খায় সারাদিন গাঁজা, মাথার মধ্যে থেকে এই সমস্ত গোবরের আলোচনায় আসবো, গোবরের চিন্তাই আসবো। আমরা খাই গরুর গোশত, এরা খায় গোবর, মূত্র খায়, তো তাদের চিন্তাধারা তো ওরকমই আসবো। এত সুশীল নামে আসলে তো প্রকৃতপক্ষে কুশীল, এরা কুশীল, বুদ্ধি জীবিকা বেচা বেচা তারা জীবিকা নির্বাহ করে, তারা হচ্ছে বুদ্ধিজীবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা। একটা মুসলমান সে যখন ইসলাম ধর্মের মধ্যে ভর্তি হইল, তার উপরে সমস্ত বিধি নিষেধ আরোপ হইল, তাই না? আমি যদি মুসলমান ধর্মের মধ্যে ভর্তি না হই, তাহলে আল্লাহ তাআলা আমাকে হুকুম দিতেছেন না নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য, হুকুম দিচ্ছেন? দেন না। আমি যখন ভর্তি হয়ে গেলাম, তাহলে শুকর আদায় করতে হবে, আল্লাহ আমাকে সঠিক ধর্মের উপরে আপনি দিচ্ছেন। ইচ্ছা করলে আপনি তো আমাকে গরু ছাগলও বানাইতে পারতেন, না বানাইতে পারতেন না। আল্লাহর যা ইচ্ছা তা, এর উপরে আমার কোনো প্রশ্ন আপত্তি কোনো কিছু নাই। আছে অনেকে প্রশ্ন করে, আল্লাহ কি ব্যাপার, আপনি তো সব মালিক, আপনি আমার পুতুল, যেমন নাচান তেমন নাচি, আমার কি দোষ? আসলে জাতে মাতাল তালে থেকে এরা হচ্ছে কি গুনাহ করার জন্য একটা কি সুযোগ খুঁজে, গুনাহ করার একটা সুযোগ খুঁজে। ইসলাম ধর্মের মধ্যে কোনো গুনাহ করার সুযোগই নাই। জানলা আপনি আমারে গরিব বানাইছেন, তাই আমি এখন কি শেষ পর্যন্ত কামাই রোজগার করি, অভাবের তাড়নায় চুরি করি, আমার কি দোষ? নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, হাত পা দিছে আপনারে, কাজ করে খাইতে পারেন, তাই না? সবকিছু আসলে অলস। সবাই নিজের যে দোষ আছে এটা কেউ দেখতে চায় না, সব দোষ দিতে চায় কারে? অন্য মানুষরা দেয় না, আল্লাহরা দেয় দোষ। আমি নিজে যে কতটুকু ব্যাঠিক এই চিন্তা নাই, এই চিন্তাই মানুষের মধ্যে আসতেছে না, এই দেশের মানুষের মধ্যে। আসলে কামাই রোজগার হালাল উপার্জন কোনো কঠিন বিষয় না, কোনো কঠিন বিষয় আমরা অনেকে কঠিন করে ফেলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক সময় দরিদ্র ছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, তখন এত ধনী হইছেন, রেশমি রুমাল দিয়া তার নাক সাফ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি হালাল ইনকাম করেন, যদি না করেন, তাহলে মসজিদ বানাবেন কেমনে? মাদ্রাসা তুলবেন কেমনে? নফল দান সদকা কিভাবে করবেন? আপনার যদি টাকা পয়সা না হয়, যাকাত কিভাবে দিবেন? কুরবানি কিভাবে করবেন? এ সব একমাত্র উপায় হচ্ছে কি হালাল ভাবে করতে হবে। আপনি দিনদার হবেন, দুনিয়াদার হবেন না, নির্লোভী হবেন, লোভী হবেন না। দুইটা কাজ করলে, কয়টা? দুইটা কাজ। একটা হচ্ছে যে আমি হালাল ভাবে ইনকাম করব, এবং হালাল পথে, 2 নাম্বার হালাল পথে খরচ করব। আমার উপরে যে দায়িত্ব কর্তব্য, যেমন আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আমি সম্পদ হালাল ভাবে উপার্জন করছি এবং হালাল পথেই খরচ করতে হবে। কি? যাকাত আমার ফরজ হয়েছে, হজ আমার ফরজ হয়েছে, আমার ফিতরা ওয়াজিব হয়েছে, এরকম কুরবানি ওয়াজিব হয়েছে। এই সমস্ত হকগুলো, আত্মীয় স্বজনের হক আমি আদায় করার পর তাহলে আমি প্রকৃতপক্ষে একজন দিনদার হইলাম। আর এই হালাল পথে যদি খরচ না করি, হালাল ভাবে যদি ইনকাম না করি, তাহলে আমি দিনদার হইলাম না। এই দুটা যদি আপনি মাথার মধ্যে রাখেন যে হালাল ভাবে আমি ইনকাম করছি, এবং যেই পথে আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন খরচ করার জন্য, যাকাত, হজ, কুরবানি, ফিতরা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, মা বাবার খোঁজ খবর রাখা, খরচ দেওয়া, এই সমস্ত যদি আমি আদায় করে থাকি, এরপরে আমি যদি ঘোরাঘুরি করি, টাকা আমার ঘুরতে মন চাইতেছে, আমি গেলাম, উমরা করতে মন চাইতেছে, উমরা করে আসলাম, বারবার করলাম,
তাহলে এতে ইসলাম আমাকে দোষী বলতেছে না, আপনার অপব্যয়কারীও বলতেছে না, আছে আল্লাহ আপনাকে দিচ্ছে, তাই না? কিন্তু যদি হারাম ভাবে আপনি ইনকাম করেন তাহলে আপনি লোভী হয়ে পড়বেন। আবার হালাল ভাবে ইনকাম করছেন কিন্তু যাকাত দিতেছেন না, তাহলে আপনি কৃপণ হিসাবে কি বিবেচিত হবেন। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতের গ্রাণ পাবে না। আল বাখিল ওয়াল মান্নানু, যে 1 নাম্বার হচ্ছে যে কৃপণ ব্যক্তি জান্নাতের গ্রাণ পাবে না। যদি আপনি হালাল ভাবে ইনকাম করছেন, এখন যাকাত দিতেছেন না, তাহলে আপনি কি শরীয়তের পরিভাষায় আপনি এখন কৃপণ হিসাবে বিবেচিত হচ্ছেন। দেখেন আমাদের চিন্তাধারা আর আগের যুগের উম্মতের চিন্তাধারা আকাশ পাতাল তফাৎ। এই যে বৃষ্টি আসতেছে না, কি কারণে? হাদিস শরীফের মধ্যে আসছে যখন একটা জাতি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আসমান থেকেও বৃষ্টি বন্ধ করে দেন কে? আল্লাহ তাআলা। এটা কি আমার বাণী? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একটা জাতি যাকাত দিবে না এবং যাকাত হিসাব করে দিবে না, তখন আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিয়ে থাকেন। কি দিয়ে থাকেন? অনাবৃষ্টি দিয়ে থাকেন। অতি বৃষ্টিও আবার আমাদের জন্য কি খারাপ, আবার অনাবৃষ্টিও কি খারাপ। রহমতের বৃষ্টি প্রয়োজন অনুযায়ী কি মানুষের কাছে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখেন আগের যুগের উম্মতের একটা মানুষ, সে ঘটনা বলতেছেন নবীজি, যে আগের যুগের উম্মতের একটা ঘটনা বলতেছেন। একটা মানুষ জমি বিক্রি করছে, কি করছে? জমি বিক্রি করছে। আর একটা মানুষ তার থেকে জমি কিনছে। কিনার পর যে ক্রেতা, যে খরিদ্দার, সে জমির ভিতরে সোনা ভর্তি কলসি পাইছে। কি পাইছে? সোনা ভর্তি কলসি পাইছে। এই যুগের মানুষ হলে কিন্তু আমি তো কিনছি, বাস সোনায় সোহাগা, এই কলসি সোনা সবই কি আমার। ওই লোকটা বেচারা কি করছে? সে তো পেরেশান হয়ে গেছে, আল্লাহ আমি তো লোকটার থেকে জমি কিনছি, লোকটার থেকে তো সোনা ভর্তি মাটির ভিতরে যে গচ্ছিত তার সম্পদ রাখছে, সে হয়তো ভুলে গেছে সোনা ভর্তি কলসি আমি তো কিনি নাই। সঙ্গে সঙ্গে বিক্রেতার কাছে চলে গেছে যে ভাই আপনার সোনা ভর্তি কলসি আপনি নেন। তো সে তখন বলছে যে না, আমি তো সোনা ভর্তি যখন বিক্রি করছি, সোনা ভর্তি কলসি সহই বিক্রি করছি, এটা আমার এখন আর মালিকানায় নাই, এটা আপনার। তর্ক বিতর্ক কিনিয়া দুজনের আমানতদারিতা দেখেন, নির্লোভ, দুজনে কি লোভী না, নির্লোভ। আর এই যুগের মধ্যে আমরা কি নিয়ে মারামারি করতাম, আরে এটা আমার, দুজনেই বলতাম আমার আমার। আর ওই যুগের মধ্যে কি বলতেছেন? দুজনেই বলতেছেন আমার না। চিন্তাধারার মধ্যে কি আকাশ পাতাল তফাৎ না? তফাৎ। কে মালিক হয়েছে সেটা পরের বিষয়, কিন্তু এখানে চিন্তাটা দেখেন, আমাদের চিন্তাটা আগে ঠিক করতে হবে। নাহলে 52 বছর কেন, 52,000 বছর হইলেও যতই আমরা মানুষ যেই থাকি, আমাদের প্রজন্ম আসবে, এরপর সরকার পাল্টাবে, এরপরে সরকার আসবে, তো এখন যাই আছে তার থেকে আরো খারাপও আসতে পারে। আমরা যে মানুষ, এই মানুষ যদি পরিবর্তিত না হই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কি এর চেয়ে কি আরো খারাপ হবে না? হবে না? হইতে পারে। কারণ লোভ এবং লালসা, এটা তো আমরাই শিক্ষা দিয়ে যেতেছি পরবর্তী প্রজন্মের জন্য, এটাই তো শিক্ষার উপকরণ আমরাই দিয়ে যেতেছি। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো, নেক কাজে প্রতিযোগিতা করো। সে আমার থেকে সবচাইতে কি নেকি পরেজগার মানুষ, গুনাহ থেকে বেঁচে থাকে। যে ব্যক্তি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে, সে হচ্ছে সবচাইতে দিনদার লোক। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে, সে কি সবচাইতে দিনদার লোক। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা হাদিস বলছিলেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, একটা লোক কলিলুল আমাল, একটা লোক হচ্ছে কলিলুজ যুনুব, খুব কম আমল করে এবং পাপ করে না, গুনাহ করে না।
আল্লাহ তাআলা যে ফরজ ইবাদত করতে বলছেন সেগুলাই করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কুরবানি করে, অন্যান্য আনুষঙ্গিক আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, হালাল পথে ইনকাম করে, বাস এতটুকুই তার এনাফ, এতটুকুই সে করে, এর চেয়ে আর বেশি করে না। মানুষের গীবত শিকায়ত করে না, মানুষকে গালাগালি করে না, হক আদায় করে, মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলে, অহংকার করে না, বাস শেষ। এই লোকটা এই কাজই করে। আরেকটা লোক তাহাজ্জুদ নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে তাসবিহ সব করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিদিন 100 বার 200 বার করে পড়ে, সবার আগে মসজিদে যায়, সবার পরে মসজিদ থেকে বের হয়, সব কিছু করে, সব নেকামল করে, সাথে আবার নেকামলও বেশি করে, আবার কি গুনাহও কি বেশি করে। অফিসে চায়, তার সরকারি ডিউটি, অফিসে যাইতে হবে 9টা বাজে, সে যায় 11টা বাজে, আবার আইসা পরে দুপুরে লাঞ্চ করে 3টা বাজে 4টা বাজে আইসা পরে। এই যে সরকারের ডিউটি, সে আমানতের খেয়ানত করলো। তাহলে সে গোপনে সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সবকিছু করতেছে, আর মানুষ তো তারা বাহবা দিতেছে, হা কত আমল করতেছে। তাহলে এই দুইটা লোকের মধ্যে সবচেয়ে ভালো লোককে রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লামের সাহাবী জিজ্ঞাসা করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রথম যে লোক একদম অতিরিক্ত আমলও করে না, নফল ইবাদতও করে না, ফরজ ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকে, সে ভালো ওই দ্বিতীয় লোকের চেয়ে, যে নফল ইবাদত বন্দেগীও করতেছে, আবার বেশি বেশি গুনাহও করতেছে। এই জন্য এই যুগের মধ্যে সবচাইতে আল্লাহওয়ালা, পরহেজগার, আল্লাহর ওলি, যে শব্দে বলেন সাধু, দরবেশ, আল্লাহর ওলি, পরহেজগার কে? যে সবচাইতে গুনাহ থেকে বেঁচে থাকছে, যে কোনো গুনাহই করে নাই, সে গুনাহই করে নাই। সবচাইতে মানুষকে আপনি লেনদেনের ক্ষেত্রে, আপনি একটা মানুষ সলিড নির্ভেজাল পাবেন কি লেনদেন করার সময়। নামাজ আপনিও পড়েন, আমিও পড়ি, রোজা আপনিও রাখি, আমিও রাখি, এগুলো সহজ, এখানের মধ্যে কোনো টাকা পয়সা খরচ হয় না। কিন্তু টাকা পয়সার ব্যাপারে আসলে, লেনদেনের ব্যাপারে আসলে, একটা মানুষ আসলে কিরকম, তার চরিত্র কেমন, এইটাই তখন কি ফুটে উঠে। এই জন্য এই টাকা পয়সার ব্যাপারে যে সবচাইতে সলিড, যে সবচাইতে ভালো, কারো আমানতের খেয়ানত করে না। তার কাছে একটা মানুষ আমানত রাখছে, সেটা মাইরা দিচ্ছে, তাই অস্বীকার করে, হ্যাঁ আমার তো কোনো টাকাই রাখেননি, এটাও একটা টাকা মাইরা দেওয়া। একটা মানুষ থেকে আপনি জোরপূর্বক নিচ্ছেন, একটা মানুষের থেকে আপনার থেকে কেনা বেচা করছে, টাকা পান, আপনি বলতেছেন কি আমি কি এখান থেকে ভাগ্যে যাইতেছি, আমি তো এখানের মানুষ, চাইতেও পারতেছেন না লোকটা। তাহলে এই যে টাকা মাইরা দিতেছেন যে কোনো উপায়ে, তাহলে এই মানসিকতা যদি থাকে, তাহলে আপনি এখনো ভালো মানুষ হইলেন না, লেনদেনে সহি হইলেন না। আপনি তারিখের পরে তারিখ দিতেছেন, আজকে না টাকা দিব না, 8 মাস পরে দিব, আরো পরে দিব, তাহলে আপনার কথার বরখেলাপ, জবানের কি ঠিক হইতেছে না, ওয়াদার বরখেলাপ করতেছেন, ওয়াদা ঠিক নেই। লেনদেন করলে মানুষের সাথে তার চরিত্র, সে মানুষটা ভিতরগতভাবে কেমন, এটা কি স্পষ্ট হয় না হয়? এই জন্য এই টাকা পয়সা, এটা যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি কি ভালো। এই জন্য হালাল কামাই রোজগার খুব কঠিন বিষয় না, আমরা অনেকে কঠিন করে ফেলছি। কিভাবে? এক লোক ঘটনা বলতেছেন যে অমুক লোকে বসরার মধ্যে এক লোকের খুব হালাল রুজি খাওয়ার কি ইচ্ছা হইল, হালাল রুজি খাওয়ার ইচ্ছা হইল। তো অমুকে বললো যে আপনি বসরায় যান, বসরায় গেলে হালাল রুজি পাইবেন, হালাল রুজি পাইবেন। তো এখন হালাল রুজি পাওয়ার জন্য, হালাল খাওয়ার জন্য সে বসরায় গেল। বসরা যাওয়ার পর লোকটা বলতেছে যে আসলে আমি তো এতদিন হালাল রুজি খাইছি, এখন আমার রিজিকের মধ্যে হালাল রুজি এখন আছে কিনা সন্দেহ। কেন? আমার যে হালের বলদ ছিল, গরুটা ছিল, সেটা অমুকের জমির মধ্যে গেছে, তার পায়ের মধ্যে যে মাটি লাগছে, এই মাটিটা এখন আমার জমিনের মধ্যে এসে গেছে, এখন আমার সন্দেহ। নাউজুবিল্লাহ। এটা, এই ধরনের যারা কথা বলেন, এটা কি ইসলাম বিরোধী একটা কথা? হালাল রুজি, এই কথাগুলো বলে মানুষকে নিয়ে যেতেছেন হালাল রুজি অন্বেষণ করা খুব কঠিন। আসলে গরুর পায়ের মধ্যে যে মাটি লাগছে, এটা দাবি করার বিষয় না, এর কারণে যে তার রুজি হারাম হয়ে গেছে, ব্যাপারটা এমনও না। কিন্তু অনেককে এমন ভাবে কি বলতে শোনা যায় যে হালাল রুজি অনেক কঠিন, এই যে
আপনি আমি যেটা খাইতেছি হুজুর আপনিও সুদের মধ্যে আছেন, কেন আপনার গায়ের জামাটাও সুদের সাথে, নাউজুবিল্লাহ। না, এত কঠিন না। আমার সাথে আপনার সুদি লেনদেন হয় নাই, তাহলে সুদ না। একটা মানুষ রিক্সা চালাইতেছে, ডক্টর ইউনুস ধরেন তার রিক্সার মধ্যে বসে রয়েছে, তা এখন সে ডক্টর ইউনুস অন্যের সাথে সুদি কারবারে লিপ্ত, কিন্তু রিক্সা চালকের সাথে তো তার সুদি লেনদেন নাই। সে 10 টাকা দিয়ে আসছে কাউন্সিল থেকে, এখানে তার 10 টাকা পাবে, এখন সেটা নিলে কি তার সুদ হবে? সুদ হবে না। আমার সাথে আপনার লেনদেন কি, কিভাবে চুক্তিটা হয়েছে, কমিটমেন্ট কিভাবে হয়েছে, কিভাবে আপনার সাথে আমার এই চুক্তিটা হয়েছে, সেটার উপরে কিভাবে ডিল হয়েছে, যেভাবে আলোচনা হয়েছে, সেটার উপরে কি আপনার লেনদেন নির্ভর করতেছে। আপনার সাথে আমার সুদি লেনদেন নাই, তো সুদ হবে কেন? এত ঘুরাইয়া পেঁচায় এত এভাবে ইসলাম এত কঠিন না তো। কারণ হুজুর আমরা কম বেশি সবাই সুদের মধ্যে আছে, মানে বুঝাইতেছে মাধ্যমে ফাঁকফোকর খুঁজতেছে যে না হুজুর কামাই রোজগার সবাই আমরা হারাম, কেউ আমরা হালালের মধ্যে নাই। এর মাধ্যমে সে বুঝাইতে চাইতেছে যে আমরা সবাই এখন হালাল রুজি কামাই রোজগার করতে পারবো না, খুবই কঠিন। নাউজুবিল্লাহ বলবেন। এরকম চিন্তাধারার কিছু মানুষ আছে। চিন্তাটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। চিন্তাটা কি পরিবর্তন করতে হবে। হালাল রুজি যদি না থাকতো তাহলে এই দিন দুনিয়া অনেক আগে কি ধ্বংস হয়ে যেত। আপনি আমি হারাম রুজি করতেছি দেখা এটার পক্ষে সাফাই গাইতেছি, যে লোকটা হালাল পথে আছে তাকেও আমি কি হারামের পথে টানতেছি এই কথাগুলো বলে বলে, তার মেন্টালিটিটাও কি আমি দূষিত করে দিতেছি। একবার হযরত ওমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে এসে বাসার মধ্যে এসে দেখেন যে রাসূলুল্লাহ একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, কোনো ল্যাপ তো সব কিছু নাই, খালি চাটাইয়ের মধ্যে চৌকির মধ্যে শুয়ে আছে, চৌকির মধ্যে শুয়ে আছে। এই অবস্থা দেখে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কেঁদে দিলেন। রাসূল বললেন কি ওমর কাঁদতেছো কেন? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে যে সুপার পাওয়ার যে দেশ পারস্য তথা ইরান, সে সময়ের মধ্যে সুপার পাওয়ার ছিল, এই পারস্য এবং কায়সার কিসরা এবং রোম, এই দুই দেশ কায়সার এবং কিসরা, রোম এবং পারস্য, এই দুই দেশ যে সম্রাটরা আছেন তারা কি আরাম আয়েশে বিলাসিতার মধ্যে আছেন, আর আপনি আমাদের দুনিয়ার মধ্যে, আখেরাতের মধ্যে, কবরের মধ্যে, হাসরের মধ্যে, জান্নাতের মধ্যে সব জায়গার সর্দার, আর আপনার পিঠ মোবারকের মধ্যে চাটাইয়ের চৌকির দাগ পড়ে আছে, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না, আপনার এত কষ্ট হবে কেন? রাসূল বললেন ওমর, মাথার মধ্যে হাত দিয়ে রাসূল বললেন ওমর শুনে রাখো, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই যে কাফেররা আছে অমুসলমান, আল্লাহ তাআলা ইনসাফগার, ন্যায় বিচারক, সবচাইতে কি ন্যায় বিচারক, এদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদের ভালো কাজের বদলা দিয়ে দিতেছেন। সুবহানাল্লাহ। কাফেররাও তো বিধর্মীরা তো দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, সৎ কাজ করে, মানবতার কাজ করে, করে না? সমাজ সেবার কাজ করে। তো এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার মধ্যে এই বদলা দিয়ে দিচ্ছেন, আখেরাতে তাদের কোনো বদলা, তাদের কোনো পুরস্কার তারা যেন না চাইতে পারে, আল্লাহর কাছে যেন দাবি করতে না পারে, এই জন্য দুনিয়ার মধ্যে তাদেরকে সমস্ত নাজ ও নিয়ামত বিলাসিতা দিয়ে দিচ্ছেন। আর মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিচ্ছেন অল্প অল্প কষ্ট করে, আখেরাতে দিবেন কি পুরা অনন্তকাল জীবনের জন্য তাদের জন্য রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতান। আল্লাহ তাআলার কাছে যদি এই গোটা দুনিয়াটা মাছির ডানার সমপরিমাণ মূল্যবান হইতো, তাহলে একটা কাফেরের বাচ্চাকেও এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। আল্লাহ তাআলার কাছে এই পুরো দুনিয়াটা মাছির ডানা সমপরিমাণ মূল্যও নাই। আছে মূল্য? মূল্য নাই। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে, যে আল্লাহ তাআলার স্বীকার করছে, যে আল্লাহ তাআলার স্বীকার করে নাই, যে আল্লাহ তাআলার স্বীকার করার পরে সেজদা দেয় বা সেজদা দেয় না কেউ, সবাইকে আল্লাহ সমানভাবে পানি পান করার সুযোগ দিতেছেন না দেন না? দেন, সবাইকে দেন।
এই বাতাস, মাটি, পানি, অক্সিজেন সবাইকে সমানভাবে দিতেছেন আল্লাহ তাআলা। আপনি আমি যদি চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কত নাজ ও নিয়ামতের মধ্যে ভরপুর রাখছেন, তাহলে অবশ্যই শুকর করে মাথা অবনত করে সেজদায় সবসময় পড়ে থাকার কথা ছিল, সেজদার মধ্যে পড়ে থাকার কথা ছিল। যদি সেজদার মধ্যে পড়ে না থাকি তাহলে আল্লাহ তাআলা এই গুনাহের কারণে আমাদেরকে অনেক নিয়ামত উঠায় নেবেন। আগের যুগের মানুষরা মুসা সাল্লামের যুগে তারা গুনাহ করছে, আবার তাদেরকে সংশোধন করছেন, সঙ্গে সঙ্গে আবার তারা ক্ষমা চাইছে, আবার সংশোধন হয়ে গেছেন, আর গুনাহের মধ্যে যান নাই। এই জন্য দুনিয়ায় বসেও তারা জান্নাতি খানা খাইছেন। সুবহানাল্লাহ, মান্না ওয়া সালওয়া খান নাই, খাইছেন। তারা শুকর আদায় করছে। আমরা তো শুকর আদায় করি না। আল্লাহ তাআলা বলছেন শুকর আদায় করো, নিয়ামত আমি বাড়ায়া দিব, নিয়ামত আমি বাড়ায়া দিব। আর যদি শুকর আদায় না করো তাহলে নিয়ামত আমি ছিনিয়ে আনিব। গুনাহ করার কারণে এটা একটা খারাপ দিক। 2 নাম্বার খারাপ, যদি গুনাহ মানুষ করতে থাকে তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা কালো দাগ সৃষ্টি হয়। তখন ভালো কাজ আর ভালো লাগে না। অন্তরটা এমন হয়ে যায় যে তখন শুধু গুনাহ করতেই কি সিরিয়ালের পর সিরিয়াল গুনাহ করতেই কি মন চায়। সিরিয়াল গুনাহগার হয়ে যায়, সিরিয়াল কিলার হয়ে যায়। একের পর এক সে হত্যা করতেছে, একের পর এক সে গুনাহের মধ্যে কি মজা পাইতেছে। অন্তরটা পুরা আস্তে আস্তে পুরা ছাই কালো দাগ হয়ে যায় পুরা। তখন সেখানের মধ্যে ভালো কথা আর ঢুকে না। যারা ভালো কথা বলে তাদেরকেও ভালো লাগে না। অন্তরটা এমন হয়। মুমিন আর কাফেরের মধ্যে গুনাহের ক্ষেত্রে এটা পার্থক্য, যে ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন মুসলমান, তার একটা গুনাহ তার কাছে মনে হয় কি পাহাড়ের সমপরিমাণ বোঝা। সে একটা গুনাহ করে ফেলছে, এরপর তো সে লজ্জিত হয়, অনুতপ্ত হয় যে না আমার থেকে এই গুনাহটা হয়ে গেল। তখন একটা পাহাড় যেমন তার মাথার মধ্যে পড়লে যেমন ভারী মনে হয়, বোঝা মনে হয়, কষ্টদায়ক মনে হয়, ঠিক তেমনই তার কাছে মনে হয়। আর একটা কাফেরের কাছে গুনাহটা, কাফির রূপী অনেক মুসলমানই আছে, তার কাছে গুনাহটা মনে হয় কি নাকের মধ্যে একটা মাছি পড়ছে, সেটাকে সে হাত দিয়ে তাড়াই দিল, শেষ, কিছুই মনে হয় না, হালকা। গুনাহ করছে তো কি হইছে, এরকম তো হাজার মানুষও গুনাহ করে। আল্লাহ তাআলা তো দয়ালু, এক সময় মাফ চামু মাফ করে দিব, তাই না? এভাবে কি সে গুনাহের পর গুনাহই করতে থাকে, এরকম মনে হইতে থাকে। তাহলে 2 নাম্বার খারাপই হচ্ছে যদি কেউ মানুষ গুনাহ করে তার অন্তরটা কালো কদাকার কুৎসিত হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে যদি কেউ গুনাহ করে তখন তার অন্তরটা অন্ধকারে ছেয়ে যায়, অন্তরের মধ্যে আর আলো ঢুকে না। হেদায়েতের বাণী একটা আলো, ফোকাস, এটা তার মধ্যে ঢুকবে না, এটা তার মধ্যে আর ঢুকবে না। তখন সে মনে করবে যে এই গুনাহটা সে একের পর এক শুধু করতেই থাকে। অপরাধ যে করলে যে একটা লজ্জিত হওয়া, এই লজ্জিত হওয়াতেও আর সে চায় না। যে তাকে গোপনে সংশোধন করতে চায় প্রতি সে আরো আক্রমণাত্মক হয়ে যায়। তখন সে আরো খারাপ হইতে থাকে দিন দিন, কারণ তার অন্তরটার মধ্যে অন্ধকার ঢুকে গেছে, তাই না? আপনি গোপনেও যদি প্রকাশ্যে একটা মানুষকে যদি আপনি বুঝান তখন সে অপমানিত হয়, হয়তো সে বুঝ মানেও না। এখন একাকি যদি তাকে পিঠের উপর হাতও বুলাইয়া তাকে যদি সংশোধন করতে চান তখন সে মনে করে যে সে তো আমার শত্রু, আমার পথের কাঁটা, আমাকে গুনাহের পথে সে অগ্রসর হইতে দিতেছে না। তখন সে আরো তার প্রতি মারমুখী আক্রমণাত্মক হয়ে পড়ে, কারণ তার সে শুধু গুনাহই তার মনের মধ্যে খায়েশ, একটা লোভ কাজ করে। তখন সে কি গুনাহই করতে থাকে। দুনিয়ার মধ্যে সে তখন চায় যে কিভাবে আমি ধনী থেকে ধনী হব, অসৎ উপায়ে হব, অবৈধ উপায়ে হব, যেভাবেই হোক হইতেই হবে আমাকে, গুনাহ করে হোক আর যেভাবেই হোক ওই মানুষটাকে দুনিয়া থেকে সরাইয়া হোক, যেভাবেই হোক আমাকে এই বাড়ির পর বাড়ি করতেই হবে গুনাহের মাধ্যমে। 4 নাম্বার যখন সে গুনাহ করলে কি খারাপি, 4 নাম্বার খারাপি হচ্ছে গুনাহ করলে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেন। যেমন হাদিসের মধ্যে আসছে, কেউ কোনো নগরে যদি যাকাত দেয় না বা যাকাত দিছে হিসাব করে দেয় না, তখন আল্লাহ তাআলা অনাবৃষ্টি দেন।
5 নাম্বার খারাপই হচ্ছে যদি কেউ গুনাহ করে তখন আল্লাহ তাআলা এমন এমন অপরিচিত দুরারোগ্য ব্যাধি দেন যেটা তার বাপ দাদার আমলে 14 পুরুষও শুনে নাই, নতুন নতুন রোগ সৃষ্টি করে দেন। করোনা আগে কেউ শুনছিল? করোনা রোগ কেউ শুনে নাই। এরকম আগে বলতো যক্ষা নাই কোনো রক্ষা, এখন আছে রক্ষা। তো আল্লাহ তাআলা আবার হাদিসের মধ্যে আসছে নতুন নতুন রোগ সৃষ্টি হবে, নতুন নতুন আবার এর পরিষেধক আল্লাহ তাআলা কি সৃষ্টি করে দিবেন, মেডিসিনও তৈরি করে দিবেন। কিন্তু এটা তো একটা আযাব যে নতুন নতুন রোগ সৃষ্টি করে দিবেন আল্লাহ তাআলা গুনাহ করার মাধ্যমে। কি কি গুনাহ হয়? প্রকাশ্যে গুনাহ যেগুলো হয়, নাচ গান, জুয়া, মদ, নারী, মানুষের টাকা মেরে খাওয়া, এই সমস্ত ভূমিদস্যু হওয়া, এতিমের মাল খাওয়া, মসজিদ মাদ্রাসার টাকা মেরে খাওয়া, এই সব কিছু হচ্ছে কি বড় বড় গুনাহ। এগুলো আমরা সবাই জানি, এগুলো ওয়াজ করার প্রয়োজনও নাই, সবাই জানি। কিন্তু এগুলোর পক্ষে আবার সাফাই গাওয়া, গুনাহও করছি আবার লজ্জিতও হইতেছি না, অপরাধ বোধ আমার মধ্যে কাজ করতেছে না। কি কারণে? যখন মানুষের মধ্যে গুনাহের চেইন, গুনাহের সিরিয়াল তার মধ্যে ঢুকে যাবে। 6 নাম্বার গুনাহ করলে কি খারাপই, সেটা হচ্ছে গুনাহ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা রহমত আসে, সে রহমতও উঠায় নিবেন কে? আল্লাহ তাআলা উঠায় নেবেন। এই জন্য গুনাহ অবশ্যই করা যাবে না। গুনাহ যদি আমরা মুক্তভাবে থাকি তাহলে অন্তরের মধ্যে একটা আধ্যাত্মিক পাওয়ার সৃষ্টি হবে। নচেত আপনি যতই দোয়া করেন, যতই আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, আপনার আমার কাজ আসতেছে না। কারণ কি? ওই যে আমরা গুনাহ ছাড়তে পারিনি, গুনাহ কি ছাড়তে পারিনি। এই জন্য হালাল রুজি করা এটা কষ্টকর বিষয় না, শুধু মনের ইচ্ছাটুকু আমার শক্তিটা দরকার। হালাল যদি আমি ইনকাম করি এবং হালাল পথে যদি খরচ করি, তাহলে দেখবেন এই এলাকা কেন পুরো বাংলাদেশ মানুষ যদি এটা ইচ্ছা করে, তাহলে বাংলাদেশ সবার আগে পৃথিবীর বুকে সবচাইতে উঁচু হয়ে কি দাঁড়ায় থাকতে পারে। কারোর মধ্যে যদি ধর্মের প্রেম থাকে, দেশপ্রেম যদি থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সে চেষ্টা করবে দেশকে এবং ধর্মকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে সমস্ত গুনাহ ছেড়ে দিবে, সমস্ত গুনাহ কি ছেড়ে দিবে। মাদকও একটা গুনাহ না? গুনাহ না? এই মাদক, বিড়ি সিগারেট খাওয়া তো একটা মাদকের অংশ। কে ছাড়তে পারছে বলে? যে আইন লেখে সেও খাইতেছে, আইন লিখতে লিখতে মাদক খাইতেছে। যে আইন বাহিনী, পুলিশ বাহিনী যাইতেছে সেও খাইতেছে, 50 টাকা 300 টাকা জরিমানা করছে, লাভ নাই, আইনের কার্যকর নাই। যে চিকিৎসক চিকিৎসা করতেছে সেও খাইতেছে বিড়ি সিগারেট, খায় না কে? তাহলে ওই যে অন্তরটা ঠিক নাই, ইচ্ছা, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা এবং আমার মনের ইচ্ছা যদি না থাকে, আমি দুনিয়ার সমস্ত মানুষ একদিকে, আমি যদি চাই যে না স্রোতের বিপরীত দিকে আমি চলবো, আমি ভালো হয়ে থাকবো, ভালো হয়ে চলবো, তাহলে আমাকে কেউ ভালো হওয়া থেকে ঠেকাতে পারবে না। আর আমি যদি বলি যে না দুনিয়ার সমস্ত মানুষ একদিকে আমাকে ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছে, বুঝাইতেছে, চাপ দিতেছে, তারপর আমি ভালো হব না, একটা টার্গেট ফিল না হওয়া পর্যন্ত, ফুল না করা পর্যন্ত। 7 নাম্বার গুনাহ করলে কি খারাপই? খারাপই হচ্ছে কতল ও গারাত বেড়ে যাবে। ইয়াখরুজুল হারাজু লা ইয়াদরি ফিমা কুতিলা ওয়া ইল্লাল মাকতুলু ফিমা কুতিলা। যে হাদিস শরীফের মধ্যে আসছে গুনাহ করার দ্বারা হত্যাযজ্ঞ বেড়ে যাবে, হত্যাকাণ্ড দিন দিন ক্রমে ক্রমে এটা বৃদ্ধি পেতে থাকবে। যে কি কারণে হত্যা, যে কারী হত্যা যে করছে, ঘাতক, সেও জানবে না কি কারণে সে হত্যা করছে, আর যে নিহত হয়েছে সেও জানতেছে না কি কারণে কি নিহত হয়েছে। সামান্য একটু ঝগড়ার কারণে, সিনিয়রিটির কারণে, জুনিয়রের কারণে মানুষ মানুষকে গ্রাম কি গ্রাম তছনছ মেরে ফেলতেছে। একটা মানুষ একটা মানুষকে ফাঁসানোর জন্য কি মেরে ফেলতেছে। কত রকমের ভাবে যে হত্যাকাণ্ড হইতেছে, না হয় না? কি কারণে? ইয়াখরুজুল হারাজু, যে হত্যাকাণ্ড তো বেড়ে যাবে, এটাও একটা কিয়ামতের আলামত। তাহলে এই গুনাহ করার দ্বারা আমার 7টা খারাপই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়া দিবেন। আল্লাহ কি দিয়া দিবেন? অপর এক হাদিসের মধ্যে আসছে, যখন মদ্যপান এবং
নর্তকী গায়িকার অবাধ বিচরণ হবে, অশ্লীলতা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা 3 ধরনের আযাব দিয়ে দিবেন বেশি বেশি। কয় ধরনের আযাব? 3 ধরনের আযাব দিয়ে দিবেন। 3 ধরনের আযাব দিয়ে দিবেন। আল মাসখ, চেহারা বিকৃতি করে দিবেন। তারপর পাথরের বৃষ্টি দিয়ে দিবেন, এবং ভূমিধস, ভূমিকম্প বেশি পরিমাণে হয়ে যাবে। একটা তো ভূমিকম্প হচ্ছে, আর হচ্ছে ভূমিধস। এই 20 তলা 30 তলা পুরো বিল্ডিংটা দেবে যাবে মাটির নিচে, ভূমিধস হয়ে যাবে পুরা। যতই আপনি ওয়াটার প্রুফ বিল্ডিং বানান, ভূমিকম্প প্রুফ বানান, আপনি বিল্ডিং বানান, কিন্তু আল্লাহ যদি চান, আল্লাহর উপরে কারো কোনো কর্তৃত্ব আছে, পাওয়ার আছে? নাই। এই জন্য সবার আগে আমাদেরকে মানসিকতার পরিবর্তন করতে হবে। যতই মানসিকতার পরিবর্তন না করি, যতই ওয়াজ করি, যতই ওয়াশ করি, লাভ হবে না, লাভ হচ্ছেও না। তারপরও আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বুঝে শুনে আমল করার এবং সমস্ত গুনাহ ছাড়ার হালাল রুজি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।